এ দুনিয়ার মানুষ, আমরা মানুষ এত বড় নিকৃষ্ট, এত বড় খারাপ হয়ে গেছি। আজকে দুনিয়ার কোন মানুষগুলো এমন হয়ে গেছে, মানুষের কথা শুনি অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কথাই আমরা শুনি না। দেখেন, আপনি ডাক্তারের কাছে যান, ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার বলবেন আপনার তো এমন রোগ হয়েছে, আমি যা যা বলি আপনাকে তা তা করতে হবে। এখন রোগী বলে, স্যার বাঁচতে হলে আপনার কথা আমাকে শুনতেই হবে, মানতেই হবে, বলেন আমাকে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে কিন্তু ডাক্তারের কথা পাই টু পাই আমরা মানুষেরা মেনে চলি। ডাক্তার বলল তোমার এরকম রোগ হয়েছে, এমন এমন জিনিসগুলা তুমি খাইতে পারবে না। ডাক্তারের কথায় আমরা হালাল জিনিসগুলো আমরা খাই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তারের কথায়, ডাক্তার বলে গরু খাইতে পারবে না, ডাক্তার বলে ইলিশ মাছ খাইতে পারবে না, ডাক্তার বলে তুমি এরকম অ্যালার্জি জাতীয় কোনো কিছু খাইতে পারবা না, চর্মরোগ হলে বলবে তোমাকে এই জিনিসগুলা খাইতে পারবা না, হার্টের রোগ হলে ডাক্তার বলবে তুমি এই জিনিসগুলা খাইতে পারবা না। ডাক্তারের কথা শুনে রোগী সব কথাগুলো একের পর এক মেনেই চলে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জান্নাতে যাইতে চাইলে তোমাকে এই কাজগুলা করা যাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি জান্নাতে যাইতে চাও তাহলে তুমি এই কাজগুলি করতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, পরের হক মারতে পারবে না, সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, মানুষের সাথে শত্রুতা করতে পারবে না, অন্যায়ভাবে জুলুম করতে পারবে না, পরের হক নষ্ট করতে পারবে না, মানুষের জমিন অন্যায়ভাবে ভোগ করতে পারবে না, মানুষকে মিথ্যা কথা বলে মানুষকে বিপদে ফেলতে পারবা না, অপবাদ দিয়ে মানুষের উপরে জুলুম করতে পারবা না, অনাচার অবিচার করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে জান্নাতে যাইতে গেলে সুদ ঘুষ কিছুই তুমি খাইতে পারবা না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কথা অমান্য করে মানুষ সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা বলে, জানাবে বিচার করে, পাপাচার করে, অনাচার করে, গরিবের হক মারে, অসহায়ের হক মারে, এতিমের হক মারে, সব কিছু একের পর এক অন্যায় করে যায়। কিন্তু দুনিয়ার ডাক্তার শুধুমাত্র বলছে তোমার যেই রোগ হয়েছে তুমি এই জিনিসগুলি খাইতে পারবে না। মোট কথা আল্লাহর কথায় জান্নাতে যাওয়ার জন্য যে পাপ কাজ আল্লাহ করতে নিষেধ করেছেন, এই সব পাপ কাজগুলো আমরা করি। আর সামান্য একটু রোগের জন্য ডাক্তার আমাদেরকে বাস দেয়, এই বাস অক্ষরে অক্ষরে মেনে চলি আমরা মুসলমান।